হ্যালো স্টুডেন্ট, আই এম জিজি স্যার। আজকে আমরা ক্লাস 12-এর এই গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশনটা করব। তো দেখো, দিয়েছে তোমাকে 0 to π এক্স সাইন এক্স বাই 1 + cos² x dx। তো আমি কি করব, যেটা আমাকে দিয়েছে সেটা আমি একটু ধরে নেব। লেট আই ইকুয়াল ধরে নিচ্ছি 0 to π এক্স সাইন এক্স বাই 1 + cos² x dx। ওকে, তো দেখো আমাদের একটা ওই ইন্টিগ্রেশনের ধর্ম ছিল কীরকম, যে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, তাই তো। তো আমরা এখানে এই ধর্মটা কাজে লাগাবো। আমি ধর্মটা পাশে লিখে দিচ্ছি অবশ্যই, আগে দেখে নাও। 0 to π এক্স মানে কি, পাই প্লাস 0 - এক্স, মানে জিরোটা লিখছি না, পাই মাইনাস এক্স। ওকে, ইন্টু সাইন পাই মাইনাস এক্স বাই 1 + cos² পাই মাইনাস এক্স ডিএক্স। ক্লিয়ার? ইকুয়াল টু 0 to π, তার মানে কি, পাই মাইনাস এক্স মানে কি দেখে নাও। আচ্ছা, এটা থাক একটা লাইন, পাই মাইনাস এক্স ইন্টু সাইন পাই মাইনাস এক্স, মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখে নাও। 180, 180 থেকে ছোটো, তার মানে সাইন পজিটিভ, তার মানে সাইন এক্স বাই 1 + এখানে নেগেটিভ কিন্তু স্কোয়ারের জন্য পজিটিভ হচ্ছে। কস এখানে কস পাই মাইনাস এক্স মানে হচ্ছে নেগেটিভ, এই সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু নেগেটিভ, কিন্তু যেহেতু স্কোয়ারটা আছে তার জন্য প্লাস হয়ে গেল, তার মানে cos²x। ওকে, ডিএক্স ইকুয়াল টু, তো তুমি এটা গুণ করে দাও। 0 to π পাই সাইন এক্স বাই 1 + cos² x dx মাইনাস 0 to π এক্স সাইন এক্স বাই 1 + cos² x dx। তো তুমি দেখো এই পার্টটা তুমি কি পাচ্ছ, এই পার্টটা আই না, এই পার্টটা আই তো, তার মানে আমি এখানটা আই বসাবো। তার মানে 0 to π পাই সাইন এক্স বাই 1 + cos² x dx মাইনাস আই। এই আইটা বাম দিকে চলে এলে কী হবে, একটা আই তো আছে অলরেডি, তাহলে এইটা এদিকে আসলে কী হবে, 2i ইকুয়াল টু, পাইটা বাইরে বের করে দিচ্ছি, 0 to π সাইন এক্স বাই 1 + cos² x dx। তো তুমি দেখো এখানে আমি একটা কাজ করছি, কী কাজটা একটু ভালো করে দেখবে। বা 2i ইকুয়াল টু, পাই যা আছে থাক, ইন্টিগ্রেশন 0 to π। তো আমি কি লিখছি এখানটা ভালো করে দেবে কিন্তু, আমি লিখছি ডি অফ সাইন এক্সটাকে লিখব, এই সাইন এক্সটাকে আমি কি লিখছি, কস এক্স। একটু ভালো করে দেখবে তাহলে সাইন, কারণ ডি অফ কস এক্স মানে কি, ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ কি, সাইন এক্স হচ্ছে, তাই তো। এবার একটা মাইনাস এখানে কিন্তু অবশ্যই বসবে। ক্লিয়ার? বাই 1 + cos² x। তুমি দেখো তো, দেখতে এরকম লাগছে না, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 + x²। তুমি দেখো ডিএক্স বাই 1 + x², এক্স বলতে কি কস এক্স, 1 + x² বলতে cos² x। তো তুমি এটাকে কসটাকে তুমি জেড ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কসটাকে তুমি এখানে ধরো লেট, আমি করবো cos x ইকুয়াল টু, আমি জেড ধরবো, তার মানে কী আছে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে কী করতে হবে বলো তো তোমাকে, তুমি দেখো সাইন এক্স ডিএক্স পেয়ে গেছি, তার মানে কী হবে, সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তো মাইনাস চলে এসছে অলরেডি আমার এখানে। যে এবার দেখো, আবার তুমি যদি জেড ধরে করো, তোমাকে কিন্তু আবার লিমিটটা তোমাকে আবার চেঞ্জ করতে হবে। আমি লিমিট চেঞ্জ করবো না বলেই এই রুলসে যাচ্ছি আমি, ঠিক আছে, কী বললাম। আচ্ছা, যাই হোক, এটা তোমরা বাড়িতে করবে, মানে যদি ভালো লাগে এই নিয়মটা করতে পারো, সমস্যা নেই, ভুল নয় তবে। আচ্ছা, বা 2i ইকুয়াল টু -π। তো এই ফর্মুলাটার মানে সূত্রটা কী ছিল, এইটার ছিল আমার কি, tan−1 x + c।
ওকে, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো আমরা? ট্যান ইনভার্স কস এক্স, তাই না? লিমিটটা বস করাবো 0 টু পাই, বা 2y ইকুয়াল টু মাইনাস পাই ইন্টু, তাহলে কী লিখবো আমরা? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তোমার ট্যান ইনভার্স কস পাই মাইনাস ট্যান ইনভার্স কস 0, বা 2y ইকুয়াল টু মাইনাস পাই ইন্টু, তো ট্যান ইনভার্স কস পাই মানে কত? এখানে দেখে নাও, কস পাই কত? কস 90 প্লাস 90, তাই তো? তাহলে কস 90 প্লাস 90 মানে কি দেখে নাও, এই যে কস 90 প্লাস 90, এই ঘরে কস 90 প্লাস 90 এটা, তাই না? কারণ কস পাই কত? 180, কস 90 প্লাস কস 90, তার মানে কি কস 90 প্লাস 90 কোন ঘরে এসছে? এই ঘরে। তাহলে আমি এখানে আমি কী লিখতে পারো? কস 90, আর না হলেও সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি ক্যালকুলেটারও ফেলে দেখতে পারো যে কস 90-র মান হচ্ছে কি -1, এই সরি কস 180-র মান হচ্ছে -1। তাহলে এখানে -1 লিখলাম আমি, -1, ওকে, মাইনাস ট্যান ইনভার্স কস পাই, কস পাইয়ের মান এই কস 0-এর মান কত? 1, কস 0 হচ্ছে 1, ওকে, বা 2y ইকুয়াল টু মাইনাস পাই ইন্টু, তো দেখো এখানে একটা ট্যান ইনভার্স -1 মানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স 1, ওকে, মাইনাস ট্যান ইনভার্স 1, ঠিক আছে, বা 2y ইকুয়াল টু মাইনাস পাই ইন্টু, এটা কী পাচ্ছি আমরা? 2, একটা মাইনাস তো আছে ভিতরে, ট্যান ইনভার্স -1 কেন লিখলাম? কারণ মাইনাস ট্যান ইনভার্স 1 কটা আছে? দুটো আছে, মাইনাস আছে প্লাস, চিহ্নটা মাইনাস, ওই জন্য 2 ট্যান ইনভার্স 1 লিখেছি আমরা, ঠিক আছে, বা তো দেখো কী করছি আমরা? 2y ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস 2 পাই, আর ট্যান ইনভার্স 1 মানে কত? ট্যান ইনভার্স মানে 1 মানে ট্যান পাই বাই 4। তো তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করে, এই 2 কাটছে না? তাহলে 2 কেটে গেল, তার মানে আই ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? পাই ইন্টু ট্যান ট্যান কাটছে, পাই বাই 4 সমান সমান আমরা কী লিখছি? পাই স্কোয়ার বাই 4, এটাই আমার অ্যান্সার। কোশ্চেনে দেওয়া আছে, প্রুভ করতে বলেছে, তার মানে আমরা কী লিখব? যে ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 4, এইটি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি ক্লাস 12-এর আরও প্রচুর ইন্টিগ্রেশন আমি পোস্ট করব। থ্যাংক ইউ।